জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীলরা। এতে দেশটির পরবর্তী চ্যান্সেলর হচ্ছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা ফ্রেডরিক মের্জ। জার্মানিকে বিশ্বমঞ্চের নেতৃত্বে এগিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এই নির্বাচনে দ্বিতীয় হয়েছে কট্টর ডানপন্থী দল এএফডি। অর্থনৈতিক নীতির বিষয়ে বনিবনা না হওয়ায় গত নভেম্বর ভেঙে যায় জার্মানির ৩ দল ফ্রি ডেমোক্রেটিক পার্টি এফডিপি, চ্যান্সেলর ওলাফ শোলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি ও গ্রিন পার্টির জোট সরকার। এতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের ডাক দিয়ে নাটকীয় পরিবর্তন এসেছে দেশটির রাজনীতিতে। জার্মানির ২১তম পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ও খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন সিএসইউ পেয়েছে ২৮.৬% ভোট। পার্লামেন্টে ৬৩০টি আসনের জন্য প্রয়োজনীয় ৩০% ভোট না পেয়েও জয় নিশ্চিত করেছে দুই দলের জোট। আর ২০.৮% ভোট পেয়ে দ্বিতীয় কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফডির, যা দলটির জন্য রেকর্ড। ১৬.৪% ভোট পেয়ে তিক্ত পরাজয় মেনে নিয়েছেন সাবেক চ্যান্সেলর ওলাফ শোলজ। সিডিইউ নেতা ফ্রেডরিক মের্জ বলছেন, এই জয়ের মধ্য দিয়ে ইউরোপ ও বিশ্বমঞ্চের নেতৃত্বে জার্মানিকে এগিয়ে রাখার স্বপ্ন এক ধাপ পূরণ হলো। প্রতিশ্রুতি দেন দ্রুত দেশের জন্য কাজ শুরু করার। এবারের নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জার্মানির অর্থনীতি, অভিবাসন নীতি ও আমেরিকার প্রভাব। এরই মধ্যে ফ্রেডরিক মের্জকে অভিনন্দন জানিয়েছে ইউরোপের দেশগুলো। অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।